আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কিছু মাছ নিয়ে এসেছে, এগুলো আমি গুছিয়ে নিলাম। এখন কিছু থালা বাসন রয়ে গিয়েছে, এগুলো ধুয়ে নিচ্ছি। আসলে আমার ছোট বাচ্চা আছে, ওকে আমার দেখাশোনা করতে হয়। ওকে একা রেখে আমি কোনো কাজ করি না। ও ঘুমানোর পরই আমি সব কাজগুলো সেরে নিই। আমি আগে আমার বাচ্চাদের সময় দিই, তারপরে বাদবাকি কাজ। আমি আমার বাচ্চাদেরকে কখনো একা রেখে কোথাও যাই না বা অন্যান্য কাজ করি না, কারণ আমি আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। আমার বড় বাচ্চা ক্লাস 2তে পড়ে, ওকেও আমার টেক কেয়ার করতে হয়। ওর গোসল, খাওয়া দাওয়া সব কিছু আমি নিজে একা হাতে করি। দুটা বাচ্চা নিয়ে সব কিছু একা হাতে করা একটু অসম্ভব, তারপরেও করতে হয়, কারণ মাদের অনেক কাজ থাকে। বাচ্চাদের সাথে সময় কাটানো, ওদেরকে টেক কেয়ার করা। মারা যদি যত্ন না করে তাহলে কি হবে? এই তো খালা এসেছিল, কিছু সবজি কুটি দিয়ে গেছে। ওনার সবজি কুটা দেখে আমি কি করব বুঝতে পারছি না, কি হাসবো। উনি কত বড় বড় করে আমাকে সবজি কুটি দিয়েছে। ওনাকে বলেছি আমি মাছ রান্না করব, এখন উনি অনেক বড় করে কুটি দিয়েছে। যাক, এগুলো আমি ধুয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি ছোট করে কেটে নিব। কিছু তেল জমা রয়ে গিয়েছে, ওগুলা আমি অয়েল জারে নিয়ে নিচ্ছি। বাসায় অনেক কাজ থাকে, সবগুলো এক এক করে সেরে নিচ্ছি। আসার সময় যে মাছগুলো নিয়ে এসেছে ওখান থেকে 3টা মাছের মাথা দিয়ে সবজিগুলো রান্না করে নিব। এখন মাছের মাথা 3টা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সবজি রান্না করে নিব। এই তো মাছ ভাজা হয়ে গেছে। এখন সবজি রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, হলুদ এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর সবজিগুলো দিয়ে দিব। আস্তে আস্তে এগুলো হতে থাকবে। এত কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি। এই তো সবজিগুলো একটু কষিয়ে আসছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে সবজি রান্না করেন? আমি তো চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আজকে সময় নেই বলে মাছের মাথা দিয়ে রান্না করে ফেলছি। যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে নিতে হবে। এই তো মাছ রান্না করা শেষ, আর চুলায় ভাতও রান্না করে নিই।